তো ইসলামী ব্যাংকিং বা অর্থনীতির উপর কওমি মাদ্রাসার লোকদের পড়াশোনা নাই, অন্যান্য স্কলারদের পড়াশোনা নাই জামাতের বাইরে, তাদেরকে কি আপনারা ডাকেন? আলেমদের পরামর্শ নেন? নেন না তো আপনারা, আপনাদের মতো করে এটা চালান। মানে শরিয়া হইলো আপনাদের শরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি এবং দূর বা কাছের আমার দ্বীনী ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনারা একটা আলোচনা শুনলেন ত্রিমাসিক জবানের সম্পাদক রেজাউল করিম রহিমের। উনি একজন গবেষক মানুষ, সাংবাদিক, কবি, অনেক কিছু, যাই হোক। এবং উনি যে ভাবটা নেন, উনি ওনার প্রোফাইলটা দেখলাম যে একটা বই নিয়ে পড়তেছে, মাশাআল্লাহ, ভালো কথা। এখন উনি ইসলামিক টিভির একটা টকশোর মধ্যে উনি বলছেন জামাত ইসলামী ব্যাংক আপনারা দাবি করেন, ভালো কথা। এখন আপনাদের জামাতের বাইরে কি আর কোনো আলেম নাই? আপনাদের শরিয়া বোর্ড আছে, এখানে কি আর কোনো আলেমের জায়গা দিয়েছে? মানে সে এইভাবে বলতে চাচ্ছে যে জামাতে ইসলামী লোক ছাড়া ইসলামী ব্যাংকে কোনো মানুষ চাকরি পাবে না। যত বড় আলেম হোক সে চাকরি পাবে না। তো এইটা তো একটা মিথ্যা কথা, খুব বড় মিথ্যা কথা। এবং আমি আমার মুখ দিয়ে বলবো না, আমি দলিল সহকারে দেখাবো যে ইসলামিক ফাউন্ডেশনের শরিয়া বোর্ডের যিনি চেয়ারম্যান তাকে আমি দেখাবো, তার ছবি দেখাবো এবং তার পরিচয় আমি আপনাদেরকে জানাবো। আপনারা একটুখানি আমার সঙ্গে থাকুন।